আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে। সেই অপরাধের বিষয় আমরা সঠিকভাবে মাননীয় ট্রাইব্যুনালে উপস্থাপন করে আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জ গঠনের জন্য নিবেদন করি এবং একই সাথে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করি যে নারী শিশু নির্যাতন দমন আইন অনুসারে এই মামলার কার্যক্রম শুরু হওয়ার তারিখ থেকে অর্থাৎ আজ থেকে একটানা চলিবে এবং সেই আবেদন মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করে তা আসামিদ্বয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ও 30 ধারায় এবং একই সাথে পেনাল কোডে 201 ধারায় চার্জ গঠন করে আগামীকাল সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করেছেন এবং এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া অদ্য হইতে শুরু হইল। আসামিরা কি বলেন? আসামিরা তাদের দোষ স্বীকার করেননি উন্মুক্ত আদালতে আইন অনুসারে, যার ফলে আগামীকাল মাননীয় ট্রাইব্যুনাল ডেট নির্ধারণ করেছে যে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সমস্ত সাক্ষ্য বিশ্লেষণ করে যথাযথভাবে যথাযথ সময়ে মাননীয় ট্রাইব্যুনাল নির্ধারিত সময়ে রায় প্রদান করবেন। উনি একজনের বারবার নাম বলছিলেন, ডলার নাম বলছিলেন। আসলে বিষয়টা কি সেখানে কি ডলার নামে কারো নাম ছিল কিনা? দেখেন, এই বিষয়গুলো হলো পুলিশ রিপোর্টে আমরা যখন পাইনি তাহলে আমাদের প্রসিকিউশনের পক্ষে এই বিষয়ে বলার কিছু নাই। আর ডিফেন্স থেকে যদি কোনো কিছু বলে সেগুলো হলো ম্যাটার অফ এভিডেন্স। যে বিষয়গুলো ম্যাটার অফ এভিডেন্স সেই বিষয়গুলো এভিডেন্স দ্বারা নির্ণীত হতে হবে। তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আপনি কতটুকু আশা? সর্বোচ্চ শাস্তির ব্যাপারে আমরা ফুললি আশাবাদী যে এই মামলার যেভাবে নৃশংসতম হত্যাকাণ্ড এবং রেপ ঘটিয়েছেন, এই মামলায় যেভাবে সমস্ত ডকুমেন্ট আছে এবং আসামির দোষ স্বীকারোক্তি আছে, সে সকল কিছু মিলে আমাদের প্রত্যাশা হলো মাননীয় ট্রাইব্যুনালের নিকট যে এই আসামিদ্বয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হইবে।